This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের রিপোর্ট তলবের পরই রাতারাতি ভোটার মূল্য 1728 ভোট কেন্দ্রে 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি ভোট কেন্দ্রে। নির্বাচন কমিশনের রিপোর্ট জেলা প্রশাসনের সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য ভোট কেন্দ্র সব থেকে বেশি সেই দক্ষিণ 24 পরগনায়। 760টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 66, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 58, পাথর প্রতিমায় মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 20 এবং মগরাহাটে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 15। খবর কমিশন সূত্রে। প্রায় 2200 বুথ এরকম পাওয়া গেছে যেখানে বিগত কয়েক বছরে কোনো মানুষের নাকি মৃত্যু হয়নি, সবাই অমরত্ব লাভ করে গেছে। নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই 2200-র বেশি বুথ কমে হয়ে গেল 480, অর্থাৎ 480 বুথে নাকি এরকম ঘটনা ঘটেছে। 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে। এখন 400-র বেশি ভোট কেন্দ্রে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওই এলাকায় জমি কিনুন, বাড়ি তৈরি করুন, যারা মা বাবাদের শতায়ু চান সেখানেই থাকুন। এটাই রাজ্য সরকারের চমৎকার উন্নয়নের পাঁচালী। এসআইআর আবহে অমরত্ব ভোট কেন্দ্র নিয়ে খোঁচা শুভেন্দু অধিকারী। আমরা এতদিন বলছিলাম 2 দিন 3 দিন ধরে যে 2200 বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে। এখন আমরা বলছি 400 সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন, এবং যারা চান বাবা মা শতায়ু হোক, 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে, তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন, 100 পেরিয়ে যাবে আপনাদের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী। এটাও উন্নয়নের পাঁচালীর একটা অংশ। আপনারা শুনলেন, বিজেপির তরফ থেকে ইতিমধ্যে এই নিয়ে রীতিমতো কটাক্ষ করা হয়েছে রাজ্যের সরকারকে। এটাই রাজ্য সরকারের চমৎকার উন্নয়নের পাঁচালী। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে অমরত্ব ভোট কেন্দ্র নিয়ে খোঁচা বঙ্গ বিজেপির। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যারা তাদের মা বাবার শতায়ু চান, অমরত্ব চান, তারাই 480 ভোট কেন্দ্রগুলোতে গিয়ে সেখানে জায়গা কিনুন, সেখানেই স্থায়ীভাবে বসবাস করুন, তাহারই অমরত্ব লাভ হবে। কিভাবে দেখছেন এই বিষয়টি? পুরো বিষয়টা তো জাতীয় নির্বাচন কমিশন করছে, এসআইআর করছে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং এই পুরো পদ্ধতিটাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব তাদের। এখন তারা তাড়াহুড়ো করে কোন একটা রাজনৈতিক দলের চাপে পড়ে টার্গেট ফুলফিল করার চেষ্টা করছিলেন। সেইটা না করতে পেরে বিজেপির নেতৃত্বরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। এখন যা দোষ তার সমস্তটাই জাতীয় নির্বাচন কমিশনের। আমরা তো বলছি যে তারা সুষ্ঠুভাবে পুরোটা করুন, না করতে পারলে এখন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা বলছেন, কিছুদিন আগে তাদের হয়েই বলছিলেন। সুতরাং তার সবসময়তেই বিজেপি নেতৃত্ব চাইছেন তাদের মতো করে নির্বাচন কমিশন চলুক। আমরা চাইবো নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে করুন, মানবিকভাবে করুন, লোকজনকে চাপ না দিয়ে সময় নিয়ে করুন, এটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ তন্ময় বাবু। বাবা ভারতীয়, ছেলে বাংলাদেশি, মানে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে। এসআইআর ফর্ম জমা পড়তেই ঘটনা জানাজানি। বাদুড়িয়ায় ফের খোঁজ মিলল বাংলাদেশির। 10 বছর আগে ভারতে আসে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা মহিদুল মন্ডল, তারপর আর বাংলাদেশ ফিরে যান। বাদুড়িয়ার শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মাগুরালি গ্রামে থাকতে শুরু করে মহিদুল। প্রতিবেশী খোদাবক্স মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার আধার কার্ড সহ ভারতীয় নথিপত্র তৈরি করে নেয়, সে বদল করে নিজের নামও। এসআইআর ফর্ম ফিল আপ করতেই সামনে আসে বিষয়টি। খোদাবক্স মোল্লার ছেলে এবং নাতি বসিরহাট এসডিও এসপি অফিসার লিখিত অভিযোগ জানিয়েছে। মহিদুল মন্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল, এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপারস তুলে ও ভোটার হয়েছে। আমরা চাচ্ছি
যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশে চলে যাক। ওখানে ছিল মহিদুল মণ্ডল, এখানে এসে মহিদুল মোল্লা হয়েছে। এই যে মহিদুল ইসলাম মোল্লা এখন এখানকার নাম, আগে অন্য নাম ছিল বাংলাদেশে। বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আসার পরে এখানে থাকতো আশেপাশে। থাকার পরে আমার দাদু খোদাবক্স মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে। আর আমরা জানতে পেরে এসপি অফিসে বা বিডিও অফিসে সব জায়গায় কমপ্লেন করেছি। সেই ব্যক্তি যদি তার লিঙ্ক থাকে, সে কোথা থেকে লিঙ্ক আসলো কি না আসলো সেটা বড় কথা না, সে যদি 2002 এর লিঙ্ক দেখায়, সেই তরফ থেকে আমাদের যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে ট্রেনিং এ যেভাবে এসছে তাকে ফিল আপ করানো হবে। এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থাকে, আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই, কিন্তু তার ফর্মটা ফিল আপ করাতে হবে। এবং এর পরবর্তীকালে যখন অবজেকশন যে ব্যাপারটা থাকবে, ক্লেম অন অবজেকশন পিরিয়ড 1 মাস চলবে, তার ভিত্তিতে যদি কেউ অভিযোগ দায়ের করে, সে যে কোনো ব্যক্তি অভিযোগ করলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মহিদুল মণ্ডল, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়, সে এদেশে এসে একজন ব্যক্তিকে তার বাবা বানিয়ে এদেশের শাসক দল অর্থাৎ তৃণমূলের লিডারদের প্রত্যক্ষ সহযোগিতায় সে ফর্জি কাগজপত্র বানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তো এটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, আমরা প্রেসের কাছে অন্তত এরকম সমস্ত বসিরহাট জেলায় 50টা উদাহরণ তুলে ধরেছি। এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। যারা এইভাবে অনুপ্রবেশ করার পরে এদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে নানা অবৈধ উপায়ে, সেইগুলো তো অপরাধী, তার জন্য বিচার প্রক্রিয়া চলুক, তাদের নাগরিকতা চলে যাক। কিন্তু একই সাথে ওদেরকে যারা এদেশে ঢুকিয়েছিল, সেই সীমান্তরক্ষী বাহিনী বা তাদের যারা নিয়ন্ত্রক, তাদেরকে আগে খোঁজা দরকার, তাদেরকেও এদেশ থেকে বের করে দেওয়া দরকার। এসআইআর প্রক্রিয়ার মধ্যে ফের অনুপ্রবেশকারী বাংলাদেশের হদিশ পাওয়া গিয়েছে। দালাল ধরে ভারতে ঢুকে অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। একবার ভোটও দিয়েছেন বাংলাদেশের রংপুরের বাসিন্দা। এনুমারেশন ফর্ম নিতে নকল বাবার বাড়িতে যেতেই ধরা পড়ে যান এই অনুপ্রবেশকারী। আর ঘটনার সামনে আসতেই ধূপগুড়ির মাগুরমারিতে শোরগোল। কোথায় বাড়ি হলো রাজা। জন্মস্থান কোনটা? জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশ। এখানে কি করে আসলেন? এখানে আমি 2010 সালে আসছি। কি কারণে আসছেন এখানে? এখানে আসি ওই সময় মানে আর কি ভালো, মানে আমাদের ইন্ডিয়া দেখার জন্য আসছিলাম, কারণ আমাদের হিন্দু এইখানে বেশি। এইখানে মানে বাংলাদেশ থেকে আমরা বলি যে আমাদের ইন্ডিয়া আমাদের হিন্দু রাজ্য, এই জন্য আমরা বৈধভাবে আসছেন না অবৈধভাবে? অবৈধভাবে আসছি। তখন থেকে এখানেই আছেন? তখন থেকে এইখানে আসছি। কত নম্বর ছেলে, বড় না ছোট? কোথায় থাকে উনি? রাজারহাটে থাকে। জন্মস্থান কি এখানে? হ্যাঁ, উনি তো বললো বাংলাদেশে জন্ম। না বাবা নসি না না, তোমরা কাকু তো এলা না কয়টা বউ না? হ্যাঁ হ্যাঁ, এলা ওইলে বউ এলা আসছিল হয় আজ। মানে আপনার ছেলে না, অন্য স্ত্রীর? বাংলাদেশে কি জন্ম নাকি? ছেলে এলা কুটে কুটে বাস করে না, জন্ম তো বাংলাদেশে বললো উনি। আইনগত যেটা ব্যাপার আছে সেটাই না আমরা সেটাই না আমাদেরকে মানতে হবে। আচ্ছা, উনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? কে যে আসছিল? না, ওই এখানকার স্থানীয় বাসিন্দা না। কোনোদিন দেখেছেন? দেখিনি কোনোদিন। আপনারা কি কোনো বছর ভোট দিতে দেখেছেন? না, দেখিনি। দেখেননি। এই এসআইআর এর ফর্ম আসার পরে আমরা জানতে পারলাম যে উনি নাকি কোনো কারণে উনি বাংলাদেশ থেকে এসেছেন এবং কোনো কারণে কোনো এক ব্যক্তি তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তাই বাসিন্দা একজন আছেন চিনিরাম রায়, ঠিক আছে, এবং তার স্ত্রী তাকে মা বাবা বানিয়ে তারা ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, কিন্তু এরা অথচ জানে না যে ওরা ওই ব্যক্তির মা বাবা। আমরা দাবি করছি এসআইআর সঠিকভাবে হোক, এসআইআর নিয়ম মাফিক হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে চিহ্নিত করা হোক, কারণ আজকে আমার ভাগে যেটা পাবো আমি কেন সেটা তাদের আজকে বাংলাদেশিদের সঙ্গে শেয়ার করতে যাব?